ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত দিনী ভাইরা, যেহেতু আমি পরিচিত লোক, আমার কাছে কেউ অপরিচিত আছেন নাকি? আমাকে চেনেন না এমন কেউ আছেন? আমরা তো সবাই পরিচিত, একে অপরকে চিনি। কারো হয়তো ভাই, কারো হয়তো চাচা, কারো হয়তো নাতি, এই তো সম্পর্ক। যেহেতু বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই তখন একটা আলাদা পরিবেশ থাকে। তো এখন তারপরে যেহেতু আমার নামটা আমি দিতে চাই না, কিন্তু আমার অনেক ভক্তবৃন্দ আছে যারা আমাকে খুব ভালোবাসে। তারা কয়, পোস্টারে আপনার নাম দেন নাই কেন? একবার দিতাম, দেই নাই, এই জন্য কমাস কম না হলে 100 জন লোকে বলছে আপনার নামটা নাই কেন, আপনার নাম বাড়িতে মাহফিলে আপনার নাম নাই কেন? এই জন্য দিতে হয়, কিছু আলোচনা করতে হয়, এই হিসেবে এখানে বসছি। নইলে একটা কথা আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে জায়গার গরু জায়গার ঘাস খায় না, বলে কি না? এই কথা বলে না? দেখবেন যে কত সুন্দর ঘাস, কিন্তু বাড়ির গরু বাঁধে দিয়েছেন সে জায়গায় ঘাস খায় না, আবার অন্য জায়গার গরু লাগিয়ে দিলে সুন্দর খায়। কি কথাটা ঠিক নেবে? ঠিক। তো সেই জন্য এই ব্যাপারটা হিসেবে চিন্তিত হই, কিন্তু তারপরে বলতে হয়, যেহেতু বসছি এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ আছেন, বিশেষ করে অনেক দিনী ভাই আছেন, সংগঠনের অনেক মহান মহান ব্যক্তি এখানে আসছেন। তো এই যে ওলামায়ে কেরামের এই মোবারকময় মজলিস, হাফেজে কোরআনদের মিলন মেলা, আল্লাহওয়ালাদের মিলন মেলা, দাড়িওয়ালা টুপিওয়ালাদের একত্রিত হয়, এতে আপনার সকলেই খুশি নেবে বেজার? কারা কারা খুশি? হাত তুলে দেখে আল্লাহকে। আল্লাহ পাক কবুল করুক আমার ভাইরা। এই জন্য সব তো আল্লাহর ইচ্ছা। এখানে একটা কৃষি জমি ছিল, কোনো এখানে নামাজ, এই মহল্লার ভিতরে কোনো মসজিদ ছিল না, আজান হতো না, ইকামত হতো না, কোরআন তেলাওয়াত তো দূরের কথা। তো আসলে এই পৃথিবীর ইতিহাসে আমরা দেখি, যারা বোকা মানুষ, যারা কিছু কাজের জন্য পাগল হয়, তারাই দুনিয়াতে কিছু করতে পারছে। এই যে বিদ্যুতের বাতিটা যে আবিষ্কার করছে, নাম কি বলতে পারেন? কি নাম কেউ জানেন না? টমাস আলভা এডিসন। এটা কিন্তু বিসিএস ক্যাডারের প্রশ্ন পরীক্ষায় আসে, খেয়াল রাখবেন। যারা ছাত্র আছেন ভালোভাবে খেয়াল রাখবেন। এই বিদ্যুতের বাতিটা যিনি আবিষ্কার করছে তিনি কানাডার অধিবাসী ছিলেন, তার নাম ছিল টমাস আলভা এডিসন। তিনি 3000 বার চেষ্টা করার পরে এই বাতিটা আবিষ্কার করছে। তাহলে পাগল পারা না? স্কুলে পড়তে দিয়েছিল, তার মা ঠিক মতো লেখাপড়া করে না, স্কুলে যায় না। দেখেন, মানে 3rd ক্লাস ছাত্র, কোনো মূল্য নেই, কিন্তু একটা জিনিস আবিষ্কার করি অল পৃথিবীর মানুষ তাকে সেলিব্রেট করে। কি কথা ঠিক নেবে? ঠিক। পাগল পারা, ওইটার জন্য পাগল। এমনিভাবে অনেক মহান ব্যক্তির জীবনে দেখা যায় তারা লেখাপড়া খুব কম করছে। আইনস্টাইন একজন মহাবৈজ্ঞানিক, সে দেখা যায় ফিজিক্সে পাস করতে পারে নাই। তার স্কুল থেকে রিপোর্ট আসছে তার মায়ের কাছে যে আপনার ছেলে লেখাপড়ায় পারে না, আপনার ছেলে অমনোযোগী, ক্লাসে ঠিক মতো অ্যাটেন্ড করে না। এখন আইনস্টাইন দৌড়িয়ে এসে বলছে, মা কি কি বলছে স্যারেরা? তো আমরা হইলে জুতে টুতে দিয়ে বা বেত দিয়ে সমানে পিটাইতাম। কি কথা ঠিক নেবে? ঠিক। কিন্তু তার মা কত বড় বুদ্ধিমতী, তার মা বলছে, বাবা তুমি যে ভালো লেখাপড়ায় পারো, তুমি যে খুব ভালো স্টুডেন্ট, এটাই তোমার স্যারেরা তোমার প্রশংসা করছে। সেই জন্য কোনো মানুষকে অনুৎসাহিত করা যাবে না, কোনো বাচ্চাকে কোনোদিনও নিরুৎসাহিত করা যাবে না, তোর দ্বারা কি হবে, এই কথা বলা যাবে না। এই পৃথিবীতে যারাই নাকি নিম্নমানের, তারাই বড় বড় বিরাট কাজ করে বসছে। নজরুল ইসলামের কি লেখাপড়া আছে? এসএসসি পাস করে নাই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম মহান মহান ব্যক্তি আছে। তো যাই হোক, আমার এটা পাগলামি কিছুটা। আমাদের এই এমপি সাহেব, এই 3 আসনের কুড়িগ্রাম 3 আসনের সাবেক এমপি আলহাজ মাওলানা মতিউর, আমার ওস্তাদ, তিনি বলছিলেন যে কিছু পাগলামি এরকম থাকতে হয়। তো যাই হোক, এই যে মোবারকময় মজলিস, এখানে মাদ্রাসা কায়েম হয়েছে, ছাত্ররা লেখাপড়া করতেছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে, 5 ওয়াক্ত 5 বার নামাজে আজান হচ্ছে, ইকামত হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, জামাত কায়েম হয়ে গেছে। এতে আপনার সকলেই খুশি নেবে দার? জোরে একটু হাত তুলে দেয়, কারা কারা খুশি? হাত তুলে দেখায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। তো যাই হোক, এখন আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলতেছেন সূরা জুমার 8 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন তারা মৃত্যু থেকে পলায়ন করে,
তারা মৃত্যু থেকে যতই পলায়ন করুক, এই মৃত্যু থেকে কি কেউ রক্ষা পাবে? আল্লাহ পাক বলতেছেন, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। তার সঙ্গে তার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, দেখা হবে মৃত্যুর সঙ্গে, মালাকুল মাউতের সঙ্গে, আজারের সঙ্গে। এর থেকে রক্ষা পাওয়ার কারো কোনো বুদ্ধি আছে? কোনো বুদ্ধি নাই। তারপরে আল্লাহ পাক সামনের দিকে বলতেছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। অতঃপর তোমাদেরকে এমন এক প্রভুর কাছে যেতে হবে, তিনি তোমার প্রকাশ্যে তুমি যা করো তাও তিনি জানেন, তুমি গোপনে যা কিছু করো তাও তিনি জানেন। এমন এক মহান প্রভুর কাছে তোমাকে ফেরত যেতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর তোমার যত আমল তুমি করতেছো, ভালো করো আর খারাপ করো, সব বিষয়ে সেই দিন তোমাকে আল্লাহর কাছে কি করতে হবে? জবাব দিতে হবে, জিজ্ঞাসিত হবে তুমি। তো ভাইরা আমার, এই আয়াতে কারিমার বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। আমি শুধু এতটুকুই বলতে পারি, অন্য একটা আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি আমাদের মধ্যে এমন কেউ কি এই বিশ্বাস আছে যে আমি মারা যাব না? কেউ আছেন নাকি? হাত তুলে দেখান তো দেখি। কেউ আছেন মারা যাবেন না? এমন কেউ আছেন? তার মানে কেউ হাত তোলে নাই, তার মানে সকলকেই মরতে হবে। ওটার থেকে, মৃত্যু থেকে পালাও তুমি, ওই মৃত্যু তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লাগাও সেটায় লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি বানায় আপনি যদি সে আকাশের মধ্যে যান, তারপরেও মৃত্যু সেখানে পাবে। কি হযরত বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী, এই পৃথিবীতে আল্লাহ পাক 4 জন বাদশাকে তাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। 4 জন বাদশার নাম বলবো না? 1 নম্বর হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর নবী ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকজন হচ্ছে বাদশাহ যুলকারনাইন, যাকে বাদশাহ সিকিন্দারও বলা হয়। এই 2 জন মুসলমান এবং তারা আল্লাহ পাকের অন্যতম বান্দা। দুনিয়া শাসন করছে যুলকারনাইন। তার এই যে কর্ণন মানে সিং, কর্ণন মানে কি? সিং। আমরা যে এই মোটরসাইকেল চুরি পাক দেই না? পাক দিলে কি সামনের দিকে আগায়? তো আল্লাহ পাক এখানে এমন ব্যবস্থা করছেন, ওইটা যদি ঘুরাইতো তাহলে তাম পৃথিবী তিনি ঘুরে আসতে পারতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই 2 জন বাদশাকে আল্লাহ তাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। আর 2 জন বাদশা হলো অমুসলিম। একজন হচ্ছে বখতে নসর, আর একজনকে নমরুদকে তাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। তো এই সুলাইমান আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় আসছে, তিনি দাঁড়ানো অবস্থায় লাঠিতে ঠেস দিয়ে দাঁড়ায় আছে। আজরাইল এসে বলছে, বাদশা নামদার, হে আল্লাহর নবী, আপনার তো সময় হয়ে গেছে, আপনার এখন মৌতের ঘন্টা বেজে গেছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। আজরাইল বললেন, না, তা দেওয়া হবে না। তাহলে কি করা হবে? আমাকে একটু বসার শোয়ার সুযোগ দেওয়া, বলে তাও দেওয়া হবে না। বলে কেমন করে তাহলে আমার জান কবজ করা হবে? আপনি যে দাঁড়ানো অবস্থায় আছেন, লাঠিতে ঠেস লাগায়া এই অবস্থায় আপনার জানটাকে কবজ করা হবে। ভাইরা আমার, কোনো উপায় নাই। কিন্তু দুনিয়াটাকে এমন চাকচিক্য করা হয়েছে, এই চাকচিক্যতে মানুষ মৃত্যুর কথা, কবরের কথা, জাহান্নামের কথা, এগুলো সব ভুলে গেছে। খালি অর্থ আর অর্থ, টাকা আর টাকা, কার কত টাকা আছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পরস্পরে প্রতিযোগিতা করতে করতে সম্পদ বেশি, কার চেয়ে বেশি আহরণ করব, কার কয়টা বিল্ডিং, কার কয়টা বাড়ি, কার কয়টা গাড়ি, এই ধ্যান, এই ধারণা করতে 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 চলতেছি। হঠাৎ করে মালাকুল মউত আমার সামনে এসে হাজির হয়ে যাবে। সেই জন্য বুজুর্গানের দিন বিভিন্ন উদাহরণ, বিভিন্ন গল্পের দ্বারা মানুষকে বুঝাইছেন। যেমন একটি গল্প, এক ব্যক্তি স্বপ্নে দেখতেছে তাকে একটা বাঘ তাড়া করছে, একটা বাঘ তার পিছনে ছুটছে। আচ্ছা, আপনার পিছনে যদি প্রকাশ্যে কোনো বাঘ ছোটে, আপনি দেখেন, আপনি কি ওই জায়গায় দাঁড়ায় থাকবেন? কয়েকদিন আগে দেখলাম পেপারে যে এক লোক বাঘ দেখার পরে বাঘটাকে এমনভাবে মানে তার দিকে অ্যাটেম্প নিছে, তাকে ধরবে। ওই লোক ভয়ের ঠেলায়, মানে ওই সুন্দরবন এলাকায় তার বাড়ি, খুব সে ব্যাপারে পারদর্শী, সে জানে বাঘ থাকে সবসময় এলাকায়। ওইভাবে সতর্কতা অবস্থায় তার কাঁকড়া শিকার করে বিক্রি করে। তো এখন যেই দেখছে বাঘ, তখন তিনি আড়াল হওয়ার চেষ্টা করছে, কিন্তু তাও পারে নাই। শেষ মতো আস্তে আস্তে
গাছের মধ্যে উঠছে, কিন্তু বাঘ সেখানেও লক্ষ্য করছে তাকে, ওই জায়গায় স্থানে। ওই লোক সকৌশলে আস্তে করে তার ছেলের কাছে মোবাইল করছে। তখন বন বিভাগের লোকেরা বিভিন্ন বাহিনী নিয়ে যায়, বাঘকে তাড়ায় দিয়ে আস্তে করে লোকটাকে নামায় নিয়ে আসছে। এই যে কান্না, মানে বুক ভাসায় দিচ্ছে, মানে সে জানে যে যদি আজকে আমি বাঘের খপ্পরে পড়তাম তাহলে আর আমার বাঁচার কোনো বুদ্ধি নেই। কি কথা ঠিক নেবে ঠিক? তো এখন স্বপ্নে এক ব্যক্তি, একটি গল্প, স্বপ্নে এক ব্যক্তি দেখতেছে যে বাঘ তাকে তাড়া করছে। এখন দৌড়াইতেছে দৌড়াইতেছে, বাঘও পিছনে দৌড়ায়, সেও দৌড়ে, বাঘও দৌড়ে, দৌড়াইতে 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 এখন বেচারা বাঘের খপ্পর থেকে বাঁচার জন্য একটা গাছের মধ্যে উঠে গেছে। গাছের মধ্যে উঠলে এখন আস্তে আস্তে ডালের মধ্যে বসছে, মনের মধ্যে একটু শান্তি পেল, যাক। কিন্তু বাঘ ওই গোড়ার মধ্যে বসা আছে। বাঘ কোথায় বসা? গাছের গোড়ার মধ্যে বসা। তো এখন তবু তো শান্তি পাইল, যাক, বাঘ তো আর এখানে উঠতে পারবে না, অনেক দূর ডাল বা এখানে আর উঠতে পারবে না। কিন্তু কিছুক্ষণ পরে দেখে কি সর্বনাশ, যে ডালের মধ্যে সে বসা আছে ওই ডালের গোড়ায় একটা সাদা ইঁদুর এসে একটু কাটতেছে, আর একটু পরে একটা কালো ইঁদুর এসে কাটতেছে। আমার কথা কি বোঝেন আপনারা? কথা বোঝেন? কারা কারা বোঝেন? হাত তুলে দেখা একটু। বুঝেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ওই কথাটা আমি বলি যে এক ডিস্ট্রিক্টে যখন ওয়াজ করতে গেছিলাম, প্রায় বলি, মানে মনে আসে, মিয়া সাহেব আজকে রু খাইবা না কালকে রু খাইবা? মিয়া সাহেব মানে এর কথা হলো যে গতকালেরও কিছু পাক করা আছে, এখন নতুন করে পাক শাক হইতেছে, আপনি কি আগের গুলো পাক এখন খাবেন না একটু অপেক্ষা করি নতুনটা খাবেন? মিয়া সাহেব আজকে রু খাইবা না কালকে রু খাইবা? তো তারপরে ওই যে মিষ্টির দোকানে নিয়ে গেছে, তখন কইতেছে যে এই মিয়া সাহেব লাল গু খাইবে না কালা গু খাইবা? মানে কথার স্টাইল দেখেন। আমাদের এই দেশে বাংলাদেশে আমাদেরই তো এখানের ভাষা আর চরাঞ্চলের লোকের ভাষার মধ্যে তফাৎ আছে না নাই? দেখবেন বরিশালের লোক, আমি বরিশালে যখন লেখাপড়া করতে সারছি না, কয় এ মাতারি ওম নাকি বদ্দা খড়া, এটা মানে চট্টগ্রামের ভাষা। কিছু বোঝা কিছু বোঝা, আইয়ে গেছে, পইরে গেছে, ফাইটে গেছে, চললে গেছে, তাদের কথার ভাব দেখেন। এইভাবে বললেই বুঝবো এই লোক বরিশাল। বলে ভাই আপনার বাড়ি কই? মোরে জিজ্ঞাসেন? বলে আর বলা লাগবে না, মোরে কথা বললেই জানবেন বাড়ি বরিশাল। কোথায়? বাড়ি বরিশাল। আঙ্গমায় হান হয় না, এর বাড়ি কোথায়? না না, নোয়াখালী। আঙ্গমায় হান হয় না, পানি রেখে হানি, পরে হ বানায় তারা। যাই হোক, আমি ওই কথা, আমার কথা বোঝেন তো আপনারা? তো এখন ওই বেচারা গাছের মধ্যে ডালের মধ্যে বসা আছে, তো এখন দেখতেছে যে সর্বনাশ, নিচে তো বাঘ বসা, তো এখন আমি তো ভালোই বসছি, কিন্তু ওই গাছের ডালের গোড়ায় আবার একটা সাদা ইঁদুর একটু কাটে, আর একটা কালা ইঁদুর একটু পরে এসে কাটতেছে। তো কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখলো তার গায়ের মধ্যে একটা টপ করে কি যেন একটা বৃষ্টির মতো একটা ফোঁটা পড়ছে। উপরের দিকে তাকায় দেখে এত সুন্দর মৌমাছি চাক বাঁধছে উপরের ডালে, সেই মধু না কেউ পারে নাই, ওইটা মধু আস্তে আস্তে টোপা হয়ে পড়তেছে। তো আস্তে সে জিব্বা ওই জায়গায় বাজায় দিয়া খাইতেছে, এত সুস্বাদ, তাই না? এরকম টাটকা মধু, এইরকম মানে কোনো ভেজাল মুক্ত মধু হইলে কেউ কি ছাড়তে চায়? বলেন, কেউ ছাড়তে চায়? কেউ ছাড়তে চায় না। এখন খাইতেছে, এর মধ্যে তার ঘুম ভাঙে গেছে। এখন এই যে খাওয়ার তালে আছে, এইদিকে যে তার গোড়া কাটতেছে এবং গাছের গোড়ায় যে বাঘ বসা আছে, এটা তার খেয়াল নাই, ঘুম ভাঙছে। তো যারা নাকি স্বপ্ন দেখি আমরা, সব সময় সব স্বপ্ন কি যেখানে সেখানে বলা যাবে? ভাইরা আমার, এই স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে মুক্তি লাভ করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, তাই না? হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্যায়ভাবে জোর জুলুম করে, অত্যাচার করে তাকে কি করা হয়েছে? জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশে হক্কানি আলেমকে জেলের মধ্যে পচায় পচায় মারা হয়েছে। কি কথা ঠিক নেবে ঠিক? অত্যন্ত দুঃখ, অত্যন্ত আফসোস। আমরা কোথায় বসবাস করি? আমার ভাইয়েরা, মুফতি জসিমউদ্দিন রহমানী 12টা বছর মধ্যে জেলের মধ্যে ছিল। তার কি ছেলে মেয়ে নাই? তার কি বাবা মা নাই? তার কি স্ত্রী নাই? 12টা বছর একজন আলেম জেলের মধ্যে থাকলো। আমরা তো সুবিধাবাদী আলেম, যখন যেমন পাইছি ওয়াজ করছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব 13টা বছর জেলের মধ্যে থাকলো, তারপরে আমাদের কোরআন থেকে বঞ্চিত করা হলো। কোরআনের পাগল পড়া হইয়া মানুষ এত কোরআনের প্রতি, এখনো বাংলার মানুষ কোরআনের কথা আলোচনা করলে, কোরআন তেলাওয়াত করলেই মানুষ নীরব নিস্তব্ধ হয়ে যায়। আর আল্লাহ পাক এইরকম ব্যক্তিত্ব এই বাংলার জমিনে কেন অল পৃথিবীতে দিবে কিনা সন্দেহ আছে। কি কথা ঠিক নেবে ঠিক?
আমার ভাইয়ের শুধু আমি নই, আলেম বলেন এবং কওমি বলেন, খারিজি বলেন, রফাদানি বলেন, আহলুল হাদিস বলেন, বিভিন্ন মতের মধ্যে পার্থক্য থাকবে, কিছু থাকবে, কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ব্যাপারে কোনো ব্যক্তির কোনো ধরনের মত পার্থক্য ছিল না। কি কথা ঠিক না ঠিক? সকলেই এক বাক্যে তাকে জানতো ভালো, এবং তার কণ্ঠের মাধ্যমে আল্লাহ যেই কোরআন মানুষকে শুনিয়েছে এটা আর পৃথিবীতে হবে কিনা সন্দেহ। আল্লাহ যেন ওই রকম আরো এক ব্যক্তিত্ব তৈরি করে দেন, সকলে বলে আমিন। তো আমার ভাইরা, তো এখন ওই লোক এই স্বপ্নের কথা একজন হক্কানি আলেমের কাছে বলছে, নিয়মও তাই, এভাবে জিজ্ঞাসা করতে হবে। তখন তিনি বলছে, দেখো তোমার এই স্বপ্নের যে বাস্তব রূপরেখা সেটা হচ্ছে এই যে তোমার গাছের গোড়ায় যে বাঘটা বসা আছে ওইটা হচ্ছে তোমার আজরাইল। ওইটা কি? আজরাইল। ও ওখানে আমার একটা কথা বাদ করছে যে ওই যে ব্যক্তি যখন গাছে চড়ছে দেখে যে একটা সাদা ইঁদুর আর কালো ইঁদুর কাটে, নিচের দিকে তাকায় থেকে বিরাট বড় একটা গর্ত, স্বপ্নের ভিতরে দেখতেছে বিরাট বড় গর্ত, কিন্তু এর মধ্যে থেকে উপর থেকে টপ করে একটা পানির মতো ফোঁটা পড়লো, তারপরে তো মধুমূল খাইতেছে, তো দেখে নিচে গর্ত, আবার ইঁদুরে কাটতেছে বাঘ, এদিকে তো ভয়ের ঠেলায় অস্থির, কিন্তু যখনই ওই মধু পড়ছে তখনই সব কিছু ভুলে গেছে। তো এখন এই আল্লাহওয়ালা লোক বলতেছে, তোমার এই বাস্তব রূপরেখা হলো যে গাছের গোড়ায় যে জিনিসটা বসা আছে সেটা হচ্ছে তোমার আজরাইল। সেটা কি? কথা বলে না। সেটা কি? আজরাইল। আর গাছের গোড়ায় যে কালো ইঁদুর আর সাদা ইঁদুর কাটতেছে, কালোটা হলো রাত আর সাদাটা হলো দিন। একদিন যাচ্ছে তোমার হায়াতি কমতেছে, এক রাত যাচ্ছে তোমার হায়াতি কমে যাচ্ছে। ওই কাটতে 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 দিন রাত যখন শেষ হয়ে যাবে, যখন ওই গাছের ডালটা যখন কর্তন হয়ে যাবে, তুমি পরে দেবার নিচে যেটা তুমি দেখছো ওই গর্তটা হচ্ছে তোমার কবর। ওই গর্তটা কি? ওই গর্ত কবর তোমাকে যাইতে হবে। কিন্তু ওই যে দুনিয়ার মধু মিষ্টিটা হচ্ছে দুনিয়ার সাজসজ্জা, চাকচিক্য, বিল্ডিং, টাকা পয়সা, এরোপ্লেন, গাড়ি বাড়ি, এই দিকে থাকিয়া তুমি এই কবরের কথাও ভুলে গেছো, আজরাইলের কথাও ভুলে গেছো, এমনি ভাবে তোমার হায়াতি যে কমতেছে এটাও তুমি ভুলে গেছো। কি ভাইরা আমার, কথাটা বাস্তব না অবাস্তব? কথাটা বাস্তব না অবাস্তব? সেই জন্য আমার ভাইরা, আমি কথা দীর্ঘায়িত করব না, সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কোরআনুল কারিমের আয়াতে কারিমা কোনো ব্যক্তি অস্বীকার করতে পারে নাই। কোরআনের অনেক আয়াতে কারিমা, এমনকি গোটা কোরআনকে অনেক বেঈমান কাফেররা অস্বীকার করছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা কি অস্বীকার করতে পারছে? নাস্তিকও যদি হয় আল্লাহর এই কথাকে অবিশ্বাস করতে পারবে না। তো এখন হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। আমরা যখন মারা যাবো, যেমন এখানে বসা আছি, বসা থাকলে আমাদের আমল নামায় সব হইতেছে কি হইতেছে না? যতক্ষণ বসা থাকবো ততক্ষণ পর্যন্ত বেহেশতের একটা অংশে আমরা থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের মেঘমালা দিয়ে আমাদেরকে ঢেকে রাখা হবে। জোরে বলি না সুবহানাল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আর আমাদেরকে ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আছে, আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আমাদের নাম নিয়ে ফেরেশতাদের কাছে আলোচনা করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, আমাদের এই দুনিয়া থাকার জায়গা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন মানুষ মারা যাবে, মারা গেলেই সমস্ত আমল বন্ধ। না পারবে রোজা রাখতে, না পারবে নামাজ আদায় করতে, না পারবে তেলাওয়াত করতে, এমনকি নবীজি আমার বলেছেন, তোমার মা বাবার চেহারার দিকে তুমি যদি একবার চোখ দিয়ে একটা রহমতের নজরে তাকাও, তোমার মা বাবার চেহারার দিকে একটা ভালোবাসার নজরে তাকাও, একবার শুধু একটা পলক দিয়ে দেখছো আমার মা আমার বাবা, এটা মনে মনে নিয়ত করেছো, হায়রে আমার মা কত কষ্ট করে আমাকে গর্ভে ধারণ করেছে, আমার বাবা আমার জন্য কত কষ্ট করে, এই ধ্যান, এই খেয়াল, এই মন মানসিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি তার মা বাবার চেহারার দিকে একবার তাকায় দেখে, আমার নবী বলছেন তার আমল নামায় একটা কবুল হজের সব লিখে দেওয়া হবে। ভাইরা আমার, সবচেয়ে আমার এখন এই কথাটা বলতে গেলে আমার খুব কান্না আসে যে আমার বাবা এই মাহফিলটা আজকে 12 বছর যাবত অনেক কষ্ট একটা মাহফিল কায়েম করতে, আমি এবার কিছুটা বুঝলাম। কারণ আমি অনেক দিন আগেই, প্রায় 5-7 দিন থেকে এই মাহফিলের জন্য বাড়িতে আসছি, দেখি যে কত ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের কাজ, কিন্তু এই সমস্ত কাজগুলোর আয়োজন আমার আব্বা করছে, আমাকে কোনো টেনশন করা লাগে নাই। যেদিন মাহফিল হয়েছে ওই দিন ওখানে গাড়িতে চড়ছি, বিকেলে আসি পৌঁছি, সব রেডি, কোনো ফিনিশিং, কোনো সমস্যা নাই। কিন্তু আমার বাবা এখন অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তা সে চলতে পারে না, ফিরতে পারে না,
আমার অন্তরের ভিতরে মায়া লাগে, মহব্বত লাগে, ভালোবাসা লাগে। ভাইয়ের আমার, এরকম যারা নাকি নিক্কার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, তাদের সকলের লাগার কথা। কি কথা ঠিক নেবে ঠিক? আর যারা উদ্ভট, যারা উচ্ছৃঙ্খল, যাদের অন্তরের ভিতরে মা বাবার মহব্বত নাই, ভালোবাসা নাই, তাদের কোনোদিনও খারাপ লাগবে না। কারণ তা তো মা বাবার মরে গেলেই ভালো। তাদের মতে মা বাবা কত জ্বালা যন্ত্রণা। তো এখন মা বাবার চেহারার দিকে তাকাইলেও সব আপনি জীবিত থাকা অবস্থায়, তাই না? কিন্তু আপনি মারা গেলে আপনি কি পারবেন পলকটা দিতে? কথা বলেন, আপনি কি চোখ তুলে তাকাইতে পারবেন? আপনার সব আমল শেষ। তাসবিহ তাহলিল তেলাওয়াত করতে পারবেন না, দান করতে পারবেন না, সাদাকা করতে পারবেন না, কোনোভাবে আপনার কোনো আমল নাই। কিন্তু 3টা কাজ যদি আপনি মরণের আগে করেন, কয়টা কাজ? কথা বলেন না, কয়টা কাজ? কয়টা? সকলে বলতে হবে কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? 3টে কাজ। এই 3টে কাজ করতে রাজি আছি না নাই? এই 3টে কাজ, 1 নম্বর হচ্ছে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সাদাকাতান জারিয়াতান। এমন দান, এমন সাদাকা যদি কোনো ব্যক্তি করে যেটা প্রবাহমান থাকে, যেমন মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, ব্রিজের ব্যবস্থা করে দেওয়া, রাস্তাঘাট তৈরি করা, যতদিন পর্যন্ত এটা থাকবে তার একটা সওয়াবের অংশ ওই ব্যক্তির আমলনামায় জমা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি। এমন উপকারী বিদ্যা যেটা শিখলে মানুষ জান্নাতে যায়, যেটা শিখলে মানুষ হালাল হারাম বোঝে। আজকে আমাদের সমাজের মধ্যে 90% লোককে যদি জিজ্ঞাসা করি, ভাই গোসলের ফরজ কয়টা, কেউ কবে 10টা, কেউ কবে 20টা, কেউ কবে 18টা। কথা ঠিক নেবে ঠিক? এখনই যদি প্রশ্ন জিজ্ঞাসা করি, আমার মনে হয় তো যে 10 জন লোক 100 জনের মধ্যে পাওয়া যাবে না যে সঠিক উত্তরটা দিবে। গোসলের ফরজ কয়টা বলেন তো দেখি? এই মানে সবাই বলে নাই। যারা যারা জানে তারা বলছে, আর যারা জানে না তারা চুপ করে আছে। কি কথা ঠিক নেবে ঠিক? যে কোনটা নাতে কোনটা হয়। গোসলের ফরজ কয়টা? জোরে বলি, গোসলের ফরজ কয়টা? এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তো এই যে উপকারী বিদ্যা, আমরা মুসলমান গোসলের ফরজ জানি না, উজুর ফরজ জানি না, তায়াম্মুমের ফরজ জানি না, এগুলো এখানে শিক্ষা দেওয়া হয়, এখানে পড়ানো হয়। দোয়া কুরুজ জানি না, দোয়া মাসুরও জানি না, তাশাহুদ জানি না, নামাজের বাহিরের ভিতরে ফরজ জানি না। কত ইম্পর্টেন্ট জিনিস মুসলমান হওয়ার জন্য। এমন কি আপনাদেরকে কি বলবো, দুঃখের কথা, মানে এলেম না থাকলে যে কি হয়। আল্লাহর অশেষ মেহেরবানি, একটা জিনিস জানবেন, আমাদের এই সাতদারগা নেসারিয়া আলিয়া মাদ্রাসা থাকার কারণে একজন সাধারণ লোকও তার ভিতরে অনেক জ্ঞান ঢুকে যায়। কারণ ওই যে ছাত্ররা পড়ে, সেও মাঝে মাঝে শোনে। আমার ছোট ভাই রংপুরে বিবাহ করছে, তো এক ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে গেছে। নামাজ পড়ার পরে ইমাম সাহেব 6 তাকবীর দিতে হবে না, তো ওই 6 তাকবীর না দিয়েই নামাজ শেষ করছে। এখন তারপরে 6 তাকবীর না দিলে তার তো শুদ্ধ করার একটা ব্যবস্থা আছে, আছে না নাই? ঈদের নামাজে 6 তাকবীর দেওয়া কি হয় না? ওয়াজিব। এই যে ভাইরা জানে আলেম, কিন্তু আমরা তো কেউ মনে জানেনি না 6 তাকবীর দেওয়া ওয়াজিব। ওয়াজিব যদি তরক হয় তাহলে কি করতে হবে? সুজদা দিতে হবে, সুজদাও দেয় নাই। তা আমার ছোট ভাই, সে মানে এত রাগে তম্বি হয়েছে, কিন্তু মাদ্রাসা পড়ে নাই। কিন্তু ওই যে মোটামুটি আমি কিছু ইলম অর্জন করছি, দেখছি, শুনছি, আলেম ওলামাদের সাথে মেশামেশি করছে, সে তখন রাগে তম্বি সিজদা দিল না। কিন্তু ওই মজলিসের ভিতরে একটা লোক দাঁড়ায় বললো না যে হুজুর নামাজটা তো হইল না। কিন্তু আমাদের এই উলিপুর এলাকায় আমার মনে হয় 5 মাইল সার্কেলে যদি এইরকম ভুল কোনো ইমাম সাহেব করে, তাহলে যে কোনো এক ব্যক্তি ধরে ফেলবে। কি ধরবে কি ধরবে না? কারণ হলো সকলের কম বেশি জ্ঞান আছে, কারণ আলেম ওলামা আছে এখানে। আমি যখন গাজীপুরে গেছি, তখন আমার ওই ছাত্রটা বলতেছে, হুজুর আজকে আপনার দাওয়াত। বলে কোথায়? বলে আমার বাড়িতে। বলে কিসের দাওয়াত? কয় আমার দাদি মারা গেছে, আমার দাদির নামে আমার বাবা কালু গাজীর গান মান্নত করছে। আমার দাদির নামে কালু গাজীর গান, কালু গাজীর গান হবে। আমার দাদি তো 1 বছর আগে মারা গেছে, আমার দাদির নামে কালু গাজীর গান মান্নত করছে। ওই কালু গাজীর গান আমাদের বাড়িতে হবে, এই উপলক্ষে খিচুড়ি টিচুড়ি পাক করা হবে, আপনারও দাওয়াত। আমি বলছি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কে শিক্ষা দিছে? ওই আমরা তো জানি না, আমরা তো এইভাবে করিয়ে থাকি প্রায় সময়। মানে এলেম না থাকলে, জ্ঞান না থাকলে, এবং ওই গাজীপুরে এখনো আছে, এখন কিছুটা কমছে, কারণ ওলামায়ে কেরাম সেখানে যাইতেছে, মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, এখনো ঢোল ডম্প নিয়ে, তারপরে সানাই বাজায়া মাজারে যায়, খাসি নিয়ে মাজারে যায় জব করে, মাজারের নামে জব করিয়া সেখানে আবার খাওয়া দাওয়া করে। জোরে বলি নাউযুবিল্লাহ। এটা কিসের কারণে? এলেম নাই। এটা কিসের কারণে? ভাইরা আমার, এলেমের কত বড় মূল্য,
এলেমটা কি একটা জিনিস। আমার নবীজি বলেছেন দুইজন লোকের আশা আকাঙ্ক্ষা কোনোদিনও পূরণ হবে না। কয়জন লোক বলেন? কয়জন লোক? দুইজন লোক। একজন হচ্ছে ধনী ব্যক্তি, সম্পদ আরো চাই আরো চাই আরো চাই। নবীজি বলছেন কোন বনি আদমের একটা উহুদ পরিমাণ পাহাড় যদি থাকে তবুও তার মনের আশা পূরণ হবে না, তার অন্তর কবরের মাটি ছাড়া পূরণ করা সম্ভব হবে না। এই এক। আর দুই নম্বর হচ্ছে এলেম যে অর্জন করে, জ্ঞান যে অর্জন করে, এই জ্ঞানী ব্যক্তি, আলেম ব্যক্তি, সে চায় যদি এই বইটা পড়তে পারতাম, ওই আরেকটা যদি হাদিস মুখস্থ করতে পারতাম, ওই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা যদি ভালোভাবে জানতে পারতাম, এইভাবে করতে 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 শেষ পর্যন্ত আমি দুনিয়া সে क्या मतलब है, মাদ্রাসা है तो अपना मरेंगे हम किताब ऊपर और एक होगा कपन अपना। কবি বলছেন দুনিয়া আমার কোনো উদ্দেশ্য নাই, কোনো আশা আকাঙ্ক্ষা নেই। মাদ্রাসায় আমার বাড়ি, মাদ্রাসায় আমার ঘর, আমি বই পুস্তক পড়তে পড়তে মরে যাব, অতঃপর বইয়ের পাতা দিয়ে আমাকে কাফিন বানায় কবরের মধ্যে রাখবে। আমার ভাইয়েরা, বাস্তব কথা, অবাস্তব কোনো কথা নয়। সারসিনা আলিয়া মাদ্রাসার সেই প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন নিয়াস মাকতুম আল কুরতানি আত-তুর্কিস্তানি, নাম শুনছেন না আপনারা? নিয়াস মাকতুম আল কুরতানি আত-তুর্কিস্তানি, তিনি ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের ব্যাখ্যা একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত ক্লাসের মধ্যে পড়াইছেন। 1 ঘন্টা ব্যাপী ক্লাস, সেই প্রায় 4000-এর মতো হাদিস, একটা হাদিস নিয়ে 6 মাস মতো আলোচনা করছেন। যে ইলমের কোনো শেষ নাই। আল্লাহর নবীর সেই ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের প্রতিদান আল্লাহ পাক দান করবে তার নিয়তের উপর। এটার উপরে তিনি 6 মাস লেকচার করেছেন ক্লাসের ভিতরে। তিনি একটা কিতাব পড়তেছেন, ওই কিতাবের অর্থাৎ একটা হাদিসের আসল জিনিস তিনি বুঝতে পারতেছেন না। আল্লাহর রাসূলের এক স্ত্রীর থেকে বর্ণিত হাদিস, অনেক রিসার্চ করছেন, গবেষণা করেন, কিন্তু আসল উদ্দেশ্য বুঝতে পারেন না, ঘুমিয়ে গেছেন। ভাইরা আমার, তার জীবনীতে নিয়াস মাকতুম আল কুরতানি আত-তুর্কিস্তানি যার মাজার আছে, আমার আব্বা সহ তার মাজারটা জিয়ারত করেছি। সেই আজিমপুর কবরস্থানের পাশে আরেকটা ছোট কবরস্থান আছে, গেছেন কি? গেছেন কেউ? আজিমপুর কবরস্থানের পাশেই আরেকটা ছোট্ট কবরস্থান আছে। ওই কবরস্থানে নিয়াস মাকতুম আল কুরতানি আত-তুর্কিস্তানি জিনার এত জ্ঞান ছিল যে তারকার দিকে তাকায় বলতো যে এখনো তো মাগরিবের সময়টা হয় নাই, মুয়াজ্জিন সাহেবকে আজানটাও তাড়াতাড়ি দিলে কোনো কারণ? কোরআন কারীমের ভিতরে ইলমুন নুজুম আছে, তারকা বিদ্যা আছে। জোরে বলি না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই নিয়াস মাকতুম আল কুরতানি আত-তুর্কিস্তানি ওই হাদিসের আসল জিনিস না বোঝার কারণে এটার মাফহুম কি হবে, তখন তিনি চিন্তা গবেষণা করতে 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 ঘুমিয়ে গেছে। ওই ঘুমের ঘরে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তাকে বুঝিয়ে দিয়েছে, ও নিয়াস মাকতুম আল কুরতানি আত-তুর্কিস্তানি, এটার আসল অর্থ হচ্ছে এটা। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে ওনার কিতাবের নিচ দিয়ে লিখে রাখছেন, এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা কি যে কোন আল্লাহ রাসূলের দরিসি তার থেকে পাওয়া সেটা তিনি সেখানে লিখে রাখছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তেনার জীবনী আপনারা পড়তে বিভিন্ন জায়গায় পাবেন, হয় লাইব্রেরিতে, এখানে না পাওয়া গেলে হয়তো সারসিনা লাইব্রেরিতে আছে, ওখানে দেখবেন যে এই কথাটা তিনি আমি সেখানে পেয়েছি। তো এই যে ইলম এমন একটা জিনিস, ইলমের মজা যদি কেউ পায় তাহলে সেখান থেকে সে ছুটতে চায় না। তো আমার ভাইরা, সেই জন্য আল্লাহ রাসূল বলছেন যে মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ করে 3টা কাজ। এক হচ্ছে সদকাতান জারিয়াতান, 2 হচ্ছে উপকারী বিদ্যা যেটা মানুষকে শিক্ষা দেয়, আর 3 নম্বর হচ্ছে ওয়ালাদুন সলিহুন ইয়াদুলাহু, নেককার সন্তান যদি এই পৃথিবীতে রেখে যাইতে পারেন, আল্লাহওয়ালা সন্তান, পরহেজগার সন্তান, খোদাভীরু সন্তান। আমার বাবা যখন মাদ্রাসায় পড়তে দেয় কত লোক ইনসাল্ট করছে, কারণ আমার আব্বা তো সেনাবাহিনীর লোক ছিল। কত লোক কইছে, এবং ফোন দিলে ফোন দিতে, তখন তো ফোন নাই, মোটামুটি দেখা হলে আরে কিশোর সিলেক্ট দিচ্ছেন মাদ্রাসা পড়তে, ক্যাডেট কলেজ পড়াইবেন, অমুক পড়াইবেন, তমুক পড়াইবেন, এটা করবেন ওটা করবেন, ফৌজি মৌসির সন্তান। কিন্তু আমার আব্বা একটা কথা বলছে যে ভাই আমি কিছু চাই না, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার সন্তানটা কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করবে, এই এসে আমার সন্তানকে আমি দিছি। এমনকি আমার আত্মীয় স্বজনের ভিতরে এমন বিজ্ঞ ব্যক্তি তারাও বলছে কাম পায় নাই, জমি বিক্রি করিয়া লেখাপড়া শিখবে। কত টাইটেল পাস করে হালুয়া খাবার লাগছে, কত টাইটেল পাসকে হালুয়া খাইতেছে। আমার ভাইয়েরা, এই মাহফিলটার আঞ্জাম দিতে যতগুলো টাকা পয়সা, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে যে ম্যানেজমেন্ট করছে সেটা আল্লাহ পাকই জানে। তো আমি যখন গাজীপুরে গেছিলাম তখন দেখি 1,20,000 টাকা, মানে বাস্তব কথা বলতেছে, সকলেরও তো একটা আশা আকাঙ্ক্ষা থাকে। 1 লোক গুনতেছে 500 টাকার নোট, 20,000 টাকা, আজকে থেকে 20 বছর আগে। আমি বললাম এতগুলো টাকা, হায় রে, আমরা মনে হয় জীবনে কোনদিন গুনতে পারবো না। তো এখন দেখি আমার বাস্তব কথা, আমি যে ব্যবসাটা করি ব্যাংকিং একটা ব্যবস্থা, ওই টাকা গুনতে গুনতে আমার হাতের মধ্যে ব্যথা। আমার বাবা এই টাকা গনার ভয়ে, অ্যাকাউন্ট ক্লার্ক ছিলেন, বলছে টাকা গনার ভয়ে আমি চাকরি ছেড়ে যাচ্ছি। টাকা গনাও একটা ব্রেনের মধ্যে বিরাট বড় এফেক্ট করে, যার কারণে ব্যাংকে যারা চাকরি করে দেখবেন মাথা চুল থাকে না,
ব্যাংকে যারা চাকরি করে অধিকাংশ ব্যক্তিরই দেখবেন খালি টাকা গোনাগুনি। তো এই যে আল্লাহ পাক যে রাখছে, তাহলে কি আমরা কি না খেয়ে মারা গেছি? কলে হুজুর বানামো, সে ভাত পাইবে, আসলে ভাত পায় না, সে কোরমা খায়, পোলাও খায়, রুই মাছের মাথা খায়, খাসির কলিজা খায়, মুরগার রান খায়। কি কথা ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, সেই জন্য এলেম শিক্ষা দিতে হবে, নেককার সন্তান, আল্লাহওয়ালা সন্তান বানাতে হবে। সেই জন্য আজকে আমি আপনাদের এখানে বসেছি। এই মাদ্রাসা ভালোভাবে চলুক। আপনারা চান কি চান না? কারা কারা চান? হাত তুলে দেখাই, সকলে দেখাই। অনেক তো হাত উঠেন নেই এখন, হাত তুলে থাকেন, তুলেতেন। আল্লাহ দেখুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ পাক কবুল করুক। আপনারা যেটার সাথে লাগিয়ে থাকবেন এজন্য সওয়াব আছে না নাই? আপনি 2 গজ কাপড় কিনলেন, 1 গজ কাপড় দিয়ে রুমাল বানাইলেন, আর 1 গজ কাপড় দিয়ে কোরআন শরীফের গিলাপ বানাইলেন। এখন ওই রুমালটা যদি পায়ে লাগে, কোনো আফসোস লাগবে? কোনো কষ্ট লাগবে? কোনো দুঃখ লাগবে? কোনো ধরনের এখানে মানে আপনার ক্ষয়ক্ষতি হবে? কিছুই হবে না। কিন্তু কোরআন শরীফের ওই যে গিলাফটা যদি সামান্য একটু বেইজ্জতি হয়, তাহলে কষ্ট লাগবে কিনা? এবং বুকের মধ্যে লাগাচ্ছেন, চুমা খাইতেছেন, তো এখন ওই কাপড় বলতেছে আমার কোনো এখানে তাকত নাই। ওই যে কবি বলছেন, গন্ধ মধুর করদম মরে একদা দিলেন বদনু ছিলাম যখন নাইতে, কহিলাম আমি কুস্তুরি কি বাকি তুমি, সুবাসে তোমার পাগল এমন তাইতে, কহিলে সই মরে তুচ্ছ করদম আমি ফুল সোহাসিনু কতকাল এক ঠাইতে, সঙ্গীর গুণ পশিয়াছে মৌ মাঝে গো, নইলে কাদায় কি এত সুবাস পাইতে। এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ না করলে তো সবাই বুঝবেন না, ব্যাখ্যা বিশ্লেষণ সবাই নাই। যারা বোঝে অল্প অল্প কিনে কয়, অর্ধে কইলে মর্দে বোঝে, ভাঙি কইলে সবাই বোঝে। আমরা তো নজরুলের ওই কবিতা পড়ছিলাম, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগে, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জাগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন দেখে, বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে মা গো রাত পোহাবে। তবে আমি ছোটবেলায় মনে করতাম যে মা ছেলের মধ্যে কথোপকথন, এটা কি মা ছেলের কথোপকথন? সে সময় ব্রিটিশ আমাদেরকে শাসন করেছে, এই ব্রিটিশদের বিরুদ্ধে তিনি এখানে সোচ্চার হয়েছেন, এটাই প্রতিবাদ জানাইছে, তোমরা সকলেই জেগে ওঠো, তাহলেই তারা আমাদের দেশ থেকে চলে যাবে। ভাইয়ের আমার, তো সেই জন্য যে কথাটা বলতেছিলাম, যে কোরআন শরীফের গিলাফকার মর্যাদা এই কারণে হয়েছে যে সে কোরআনের সাথে লাগিয়ে আছে। কোরআনে চুমু দেওয়ার আগে ওই গিলাফের মধ্যে চুমা পড়ে। কি কথা ঠিক নেবে ঠিক? অতএব আপনারা যে লেগে থাকতে চান, আল্লাহ পাক আপনাদের কবুল করুক, সকলে বলে আমিন। তো এই মাদ্রাসা পরিচালনা করার জন্য যেমন আমার বাবা এখন অবস্থা তার শেষ, কারণ সে আর পারবে না, কারণ তার চলাফেরা হাঁটা চলা আগের চেয়ে মনে করেন গত বছর যেমন এই বছর আরো খারাপ, এখন সামনের বছর আল্লাহ তাকে হায়াতে দারাজ করে হয়তো আরো, আমার মনে হয়, কারণ দিনের দিন একটা বয়সের ভারে বার্ধক্য যখন মানুষের কাছে আসে তখন এটা আর রক্ষা করার কোনো উপায় থাকে না, কোনো ওষুধ আর মেডিসিন কাজ করে না। তো সেই জন্য এখন আমাকে অনেক দায়িত্ব নিতে হচ্ছে। তো এখন আপনারা সকলে মিলে একটা সিদ্ধান্ত বা আমি আপনাদের প্রস্তাব দিই, সেটা হলো এই যে আমরা এই মাদ্রাসাকে পরিচালনা করার জন্য 313 জন সদস্য হব। কয়জন সদস্য? কথা কয় না। কয়জন সদস্য? 313 জন সদস্য। সেটা হচ্ছে বদরি কাফেলা। বদর কি? বদর একটা প্রান্তরের নাম, সকলেই শুনেন, জানার দরকার আছে না নাই? যারা জানেন, তারপরে আমি ভালো করে আরো রিসার্চ করি বা সংক্ষিপ্ত আকারে মোটামুটি বুঝে চেষ্টা করতেছি। বদর একটা প্রান্তরের নাম, মদিনার নিকটবর্তী, 80 কিলোমিটার মধ্যেই আছে। তো এই জায়গায় কাফেরদের সঙ্গে মুসলমানের প্রথম যুদ্ধ হয়েছে। কাফেরদের সঙ্গে কেউ কথা বলবে না, চুপ করে দাঁড়ায় থাকো তোমরা। প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছে। ওই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত তাহলে ইসলাম চিরতরে বিদায় হয়ে যেত। মুসলমানের সংখ্যা ছিল কয়জন? 13 জন। কাফেরের সংখ্যা ছিল কয়জন? 1000 সৈনিক। কাফেররা ছিল 1000 এবং এই কাফেররা ছিল রণকৌশল বা রণসুসজ্জিত ছিল। তারা ছিল সেই সমস্ত সৈন্য বাহিনী এবং প্লাস ঘোড়সওয়ার, অস্ত্র সব নিয়ে তারা আসছে, কিন্তু মুসলমানরা ছিল নিরস্ত্র। সেই রকম তাদের ওই রকম অস্ত্রশস্ত্র ছিল না, ওই রকম রণকৌশল ছিল না। এই 313 জন মুজাহিদ, নিরস্ত্র 313 জন মুজাহিদ আর সেই সুসজ্জিত 1000 সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? জোরে বলি বিজয় দেওয়ার মালিক কে? আমরা বলছিলাম 41 সালের আগে পাওয়া যাবে না, বলছিলাম কিনা কথাটা? সংক্ষেপে আমি বলি, আপনারা কথা বোঝার চেষ্টা করবেন, যেহেতু সময় কম, তাই না? সেই জন্য ভাইরা আমার, কিন্তু আল্লাহর কাছে কি সময় লাগছে? সময় লাগে নাই। সেই জন্য এই 313 জন সাহাবীকে, যেহেতু এই 313 জন সাহাবী ওই বদরের যুদ্ধে অংশগ্রহণ করে 1000 সৈনিককে পরাজিত করছেন, আল্লাহর রসুল বলছেন আল্লাহ পাক এই 313 জনকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই 313 জনের সঙ্গে কারা কারা জান্নাতে থাকতেছেন? হাত তুলে দেখাই।
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত দ্বীনী ভাইরা, যেহেতু আমি পরিচিত লোক, আমার কাছে কেউ অপরিচিত আছেন নাকি? আমাকে চেনেন না এমন কেউ আছেন? আমরা তো সবাই পরিচিত, একে অপরকে চিনি। কারো হয়তো ভাই, কারো হয়তো চাচা, কারো হয়তো নাতি, এই তো সম্পর্ক। যেহেতু বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই তখন একটা আলাদা পরিবেশ থাকে। তো এখন তারপরে যেহেতু আমার নামটা আমি দিতে চাই না, কিন্তু আমার অনেক ভক্তবৃন্দ আছে যারা আমাকে খুব ভালোবাসে। তারা কয় পোস্টারে আপনার নাম দেন নাই কেন? একবার দিতাম, দেই নাই, এই জন্য কমাস কম না হলে 100 জন লোকে বলছে আপনার নামটা নাই কেন, আপনার নাম বাড়িতে মাহফিলে আপনার নাম নাই কেন? এই জন্য দিতে হয়, কিছু আলোচনা করতে হয়, এই হিসেবে এখানে বসছি। নইলে একটা কথা আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে জায়গার গরু জায়গার ঘাস খায় না, বলে কি না? এই কথা বলে না? দেখবেন যে কত সুন্দর ঘাস, কিন্তু বাড়ির গরু বাঁধিয়ে দিয়েছেন সে জায়গায় ঘাস খায় না, আবার অন্য জায়গার গরু লাগিয়ে দিলে সুন্দর খায়। কি কথাটা ঠিক নেবে? ঠিক। তো সেই জন্য এই ব্যাপারটা হিসেবে চিন্তিত হই, কিন্তু তারপরে বলতে হয় যেহেতু বসছি, এখানে উলামায়ে কেরাম আছেন, আমার গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ আছেন, বিশেষ করে অনেক দ্বীনী ভাই আছেন, সংগঠনের অনেক মহান মহান ব্যক্তি এখানে আসছেন। তো এই যে উলামায়ে কেরামের এই মোবারকময় মজলিস, হাফেজে কোরআনদের মিলন মেলা, আল্লাহওয়ালাদের মিলন মেলা, দাড়িওয়ালা টুপিওয়ালাদের একত্রিত হয়, এতে আপনার সকলেই খুশি নেবে। যার কারা কারা খুশি হাত তুলে দেখে আল্লাহকে। আল্লাহ পাক কবুল করুক আমার ভাইরা। এই জন্য সব তো আল্লাহর ইচ্ছা। এখানে একটা কৃষি জমি ছিল, কোনো এখানে নামাজ, এই মহল্লার ভিতরে কোনো মসজিদ ছিল না, আজান হতো না, ইকামত হতো না, কোরআন তেলাওয়াত তো দূরের কথা। তো আসলে এই পৃথিবীর ইতিহাসে আমরা দেখি যারা বোকা মানুষ, যারা কিছু কাজের জন্য পাগল হয়, তারাই দুনিয়াতে কিছু করতে পারছে। এই যে বিদ্যুতের বাতিটা যে আবিষ্কার করছে, নাম কি বলতে পারেন? কি নাম কেউ জানেন না? টমাস আলভা এডিসন। এটা কিন্তু বিসিএস ক্যাডারের প্রশ্ন পরীক্ষায় আসে, খেয়াল রাখবেন। যারা ছাত্র আছেন ভালোভাবে খেয়াল রাখবেন। এই বিদ্যুতের বাতিটা যিনি আবিষ্কার করছে তিনি কানাডার অধিবাসী ছিলেন, তার নাম ছিল টমাস আলভা এডিসন। তিনি 3000 বার চেষ্টা করার পরে এই বাতিটা আবিষ্কার করছে। তাহলে পাগল পারা না? স্কুলে পড়তে দিয়েছিল, তার মা ঠিক মতো লেখাপড়া করে না, স্কুলে যায় না। দেখেন, মানে 3rd ক্লাস ছাত্র, কোনো মূল্য নেই, কিন্তু একটা জিনিস আবিষ্কার করি অল পৃথিবীর মানুষ তাকে সেলিব্রেট করে। কি কথা ঠিক নেবে? ঠিক। পাগল পারা, ওইটার জন্য পাগল। এমনিভাবে অনেক মহান ব্যক্তির জীবনে দেখা যায় তারা লেখাপড়া খুব কম করছে। আইনস্টাইন এত মহাবৈজ্ঞানিক, সে দেখা যায় ফিজিক্সে পাশ করতে পারে নাই। তার স্কুল থেকে রিপোর্ট আসছে তার মায়ের কাছে যে আপনার ছেলে লেখাপড়ায় পারে না, আপনার ছেলে অমনোযোগী, ক্লাসে ঠিক মতো অ্যাটেন্ড করে না। তখন আইনস্টাইন দৌড়িয়ে এসে বলছে, মা কি কি বলছে স্যারেরা? তো আমরা হইলে জুতে টুতে দিয়ে বা ব্যাট দিয়ে সমানে পিটাইতাম। কি কথা ঠিক নেবে? ঠিক। কিন্তু তার মা কত বড় বুদ্ধিমতী, তার মা বলছে, বাবা তুমি যে ভালো লেখাপড়ায় পারো, তুমি যে খুব ভালো স্টুডেন্ট, এটাই তোমার স্যারেরা তোমার প্রশংসা করছে। সেই জন্য কোনো মানুষকে অনুৎসাহিত করা যাবে না, কোনো বাচ্চাকে কোনোদিনও নিরুৎসাহিত করা যাবে না। তোর দ্বারা কি হবে, এই কথা বলা যাবে না। এই পৃথিবীতে যারাই নাকি নিম্নমানের, তারাই বড় বড় বিরাট কাজ করে বসছে। নজরুল ইসলামের কি লেখাপড়া আছে? এসএসসি পাস করে নাই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেন নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। এরকম মহান মহান ব্যক্তি আছে। তো যাই হোক, আমার এটা পাগলামি কিছুটা। আমাদের এই এমপি সাহেব, এই 3 আসনের কুড়িগ্রাম 3 আসনের সাবেক এমপি আলহাজ মাওলানা মতিউর আমার ওস্তাদ, তিনি বলছিলেন যে কিছু পাগলামি এরকম থাকতে হয়। তো যাই হোক, এই যে মোবারকময় মজলিস, এখানে মাদ্রাসা কায়েম হয়েছে, ছাত্ররা লেখাপড়া করতেছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে, 5 ওয়াক্ত 5 বার নামাজে আজান হচ্ছে, ইকামত হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, জামাত কায়েম হয়ে গেছে। এতে আপনার সকলেই খুশি নেবে। যার জোরে একটু হাত তুলে দেয়, কারা কারা খুশি হাত তুলে দেখায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। তো যাই হোক, এখন আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলতেছেন সূরা জুমআর 8 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলুন, তারা মৃত্যু থেকে পলায়ন করে,
তারা মৃত্যু থেকে যতই পলায়ন করুক, এই মৃত্যু থেকে কি কেউ রক্ষা পাবে? আল্লাহ পাক বলতেছেন, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। তার সঙ্গে তার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, দেখা হবে মৃত্যুর সঙ্গে, মালাকুল মাউতের সঙ্গে, আজারের সঙ্গে। এর থেকে রক্ষা পাওয়ার কারো কোনো বুদ্ধি আছে? কোনো বুদ্ধি নাই। তারপরে আল্লাহ পাক সামনের দিকে বলতেছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। অতঃপর তোমাদেরকে এমন এক প্রভুর কাছে যেতে হবে, তিনি তোমার প্রকাশ্যে তুমি যা করো তাও তিনি জানেন, তুমি গোপনে যা কিছু করো তাও তিনি জানেন। এমন এক মহান প্রভুর কাছে তোমাকে ফেরত যেতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর তোমার যত আমল তুমি করতেছো, ভালো করো আর খারাপ করো, সব বিষয়ে সেই দিন তোমাকে আল্লাহর কাছে কি করতে হবে? জবাব দিতে হবে, জিজ্ঞাসিত হবে তুমি। তো ভাইরা আমার, এই আয়াতে কারিমার বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। আমি শুধু এতটুকুই বলতে পারি, অন্য একটা আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি আমাদের মধ্যে এমন কেউ কি এই বিশ্বাস আছে যে আমি মারা যাব না? কেউ আছেন নাকি? হাত তুলে দেখান তো দেখি। কেউ আছেন মারা যাবেন না এমন কেউ আছেন? তার মানে কেউ হাত তোলে নাই, তার মানে সকলকেই মরতে হবে। ওটার থেকে, মৃত্যু থেকে পালাও তুমি, ওই মৃত্যু তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লাগাও সেটায় লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি বানায় যদি সে আকাশের মধ্যে যান, তারপরেও মৃত্যু সেখানে পাবে। কি হযরত বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী, এই পৃথিবীতে আল্লাহ পাক 4 জন বাদশাকে তাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। 4 জন বাদশার নাম বলবো না বলবো না? 1 নম্বর হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর নবী ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকজন হচ্ছে বাদশাহ যুলকারনাইন, যাকে বাদশাহ সিকিন্দারও বলা হয়। এই 2 জন মুসলমান এবং তারা আল্লাহ পাকের অন্যতম বান্দা। দুনিয়া শাসন করছে যুলকারনাইন। তার এই যে কর্নুন মানে সিং, কর্নুন মানে কি? সিং। আমরা যে এই মোটরসাইকেল চুরি পাক দেই না? পাক দিলে কি সামনের দিকে আগায়। তো আল্লাহ পাক এখানে এমন ব্যবস্থা করছেন, ওইটা যদি ঘুরাইতো তাহলে তাম পৃথিবী তিনি ঘুরে আসতে পারতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই 2 জন বাদশাকে আল্লাহ তাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। আর 2 জন বাদশাহ হলো অমুসলিম। একজন হচ্ছে বখতে নসর, আর একজনকে নমরুদকে তাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। তো এই সুলাইমান আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় আসছে, তিনি দাঁড়ানো অবস্থায় লাঠিতে ঠেস দিয়ে দাঁড়ায় আছে। আজরাইল এসে বলছে, বাদশাহ নামদার, হে আল্লাহর নবী, আপনার তো সময় হয়ে গেছে, আপনার এখন মৌতের ঘন্টা বেজে গেছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। আজরাইল বললেন, না না, তা দেওয়া হবে না। তাহলে কি করা হবে? আমাকে একটু বসার শোয়ার সুযোগ দেওয়া, বলে তাও দেওয়া হবে না। বলে কেমন করে তাহলে আমার জান কবজ করা হবে? আপনি যে দাঁড়ানো অবস্থায় আছেন, লাঠিতে ঠেস লাগায়া এই অবস্থায় আপনার জানটাকে কবজ করা হবে। ভাইরা আমার, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কিন্তু দুনিয়াটাকে এমন চাকচিক্য করা হয়েছে, এই চাকচিক্যতে মানুষ মৃত্যুর কথা, কবরের কথা, জাহান্নামের কথা, এগুলো সব ভুলে গেছে। খালি অর্থ আর অর্থ, টাকা আর টাকা, কার কত টাকা আছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পরস্পরে প্রতিযোগিতা করতে করতে সম্পদ বেশি, কার চেয়ে বেশি আহরণ করব, কার কয়টা বিল্ডিং, কার কয়টা বাড়ি, কার কয়টা গাড়ি, এই ধ্যান, এই ধারণা করতে 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 চলতেছি। হঠাৎ করে মালাকুল মউত আমার সামনে আসে হাজির হয়ে যাবে। সেই জন্য বুজুর্গানের দিন বিভিন্ন উদাহরণ, বিভিন্ন গল্পের দ্বারা মানুষকে বুঝাইছেন। যেমন এক ব্যক্তি, একটি গল্প, এক ব্যক্তি স্বপ্নে দেখতেছে তাকে একটা বাঘ তাড়া করছে, একটা বাঘ তার পিছনে ছুটছে। আচ্ছা, আপনার পিছনে যদি প্রকাশ্যে কোনো বাঘ ছোটে, আপনি দেখেন, আপনি কি ওই জায়গায় দাঁড়ায় থাকবেন? দাঁড়ায় থাকবেন? কয়েকদিন আগে দেখলাম পেপারে যে এক লোক বাঘ দেখার পরে বাঘটাকে এমনভাবে মানে তার দিকে অ্যাটেম্প নিছে, তাকে ধরবে। ওই লোক ভয়ের ঠেলায়, মানে ওই সুন্দরবন এলাকায় তার বাড়ি, খুব সে ব্যাপারে পারদর্শী ভেসে জানে বাঘ থাকে সবসময় এলাকায়। ওইভাবে সতর্কতা অবস্থায় তার কাঁকড়া শিকার করে, কাঁকড়া শিকার করে বিক্রি করে। তো এখন যেই দেখছে বাঘ, তখন তিনি আড়াল হওয়ার চেষ্টা করছে, কিন্তু তাও পারে নাই। শেষ মতো আস্তে আস্তে
গাছের মধ্যে উঠছে, কিন্তু বাঘ সেখানেও লক্ষ্য করছে তাকে, ওই জায়গায় স্থানে। ওই লোক সকৌশলে আস্তে করে তার ছেলের কাছে মোবাইল করছে। তখন বন বিভাগের লোকেরা বিভিন্ন বাহিনী নিয়ে যায়, বাঘকে তাড়ায় দিয়ে আস্তে করে লোকটাকে নামায় নিয়ে আসছে। এই যে কান্না, মানে বুক ভাসায় দিয়েছে, মানে সে জানে যে যদি আজকে আমি বাঘের খপ্পরে পড়তাম তাহলে আর আমার বাঁচার কোনো বুদ্ধি নেই। কি কথা ঠিক নেবে ঠিক? তো এখন স্বপ্নে এক ব্যক্তি, একটি গল্প, স্বপ্নে এক ব্যক্তি দেখতেছে যে বাঘ তাকে তাড়া করছে। এখন দৌড়াইতেছে দৌড়াইতেছে, বাঘও পিছনে দৌড়ায়, সেও দৌড়ে, বাঘও দৌড়ে, দৌড়াইতে 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 এখন বেচারা বাঘের খপ্পর থেকে বাঁচার জন্য একটা গাছের মধ্যে উঠে গেছে। গাছের মধ্যে উঠলে এখন আস্তে আস্তে ডালের মধ্যে বসছে, মনের মধ্যে একটু শান্তি পেল, যাক। কিন্তু বাঘ ওই গোড়ার মধ্যে বসা আছে। বাঘ কোথায় বসা? গাছের গোড়ার মধ্যে বসা। তো এখন তবু তো শান্তি পাইল, যাক, বাঘ তো আর এখানে উঠতে পারবে না, অনেক দূর ডাল বা এখানে আর উঠতে পারবে না। কিন্তু কিছুক্ষণ পরে দেখে কি সর্বনাশ, যে ডালের মধ্যে সে বসা আছে ওই ডালের গোড়ায় একটা সাদা ইঁদুর এসে একটু কাটতেছে, আর একটু পরে একটা কালো ইঁদুর এসে কাটতেছে। আমার কথা কি বোঝেন আপনারা? কথা বোঝেন? কারা কারা বোঝেন? হাত তুলে দেখে একটু। বুঝেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ওই কথাটা আমি বলি যে এক ডিস্ট্রিক্টে যখন ওয়াজ করতে গেছিলাম, প্রায় বলি, মানে মনে আসে, মিয়া সাহেব আজকে রু খাইবা না কালকে রু খাইবা? মিয়া সাহেব মানে এর কথা হলো যে গতকালেরও কিছু পাক করা আছে, এখন নতুন করে পাক শাক হইতেছে, আপনি কি আগের গুলো পাক এখন খাবেন না একটু অপেক্ষা করি নতুনটা খাবেন? মিয়া সাহেব আজকে রু খাইবা না কালকে রু খাইবা? তো তারপরে ওই যে মিষ্টির দোকানে নিয়ে গেছে, তখন কইতেছে যে এই মিয়া সাহেব লাল গু খাইবে না কালা গু খাইবা? মানে কথার স্টাইল দেখেন। আমাদের এই দেশে, বাংলাদেশে, আমাদেরই তো এখানের ভাষা আর চরাঞ্চলের লোকের ভাষার মধ্যে তফাৎ আছে না নাই? দেখবেন বরিশালের লোক, আমি বরিশালে যখন লেখাপড়া করতে সারছি না, কয় এ মাতারি ওম নাকি বদ্দা খটাইটা মানে চট্টগ্রামের ভাষা, কিছু বোঝা কিছু বোঝা, আইয়ে গেছে, পইরে গেছে, ফাইটে গেছে, চললে গেছে, তাদের কথার ভাব দেখেন। এইভাবে বললেই বুঝবো এর লোক বরিশাল। বলে ভাই আপনার বাড়ি কই? মোরে জিজ্ঞাসেন? বলে আর বলা লাগবে না, মোরে কথা বললেই জানবেন বাড়ি বরিশাল। কোথায় বাড়ি? বরিশাল। আঙ্গমায় হান হয় না, এর বাড়ি কোথায়? না না, নোয়াখালী। আঙ্গমায় হান হয় না, পানির কয় হানি, পরে হ বানায় তারা। যাই হোক, আমি ওই কথা, আমার কথা বোঝেন তো আপনারা? তো এখন ওই বেচারা গাছের মধ্যে, ডালের মধ্যে বসা আছে। তো এখন দেখতেছে যে সর্বনাশ, নিচে তো বাঘ বসা। তো এখন আমি তো ভালোই বসছি, কিন্তু ওই গাছের ডালের গোড়ায় আবার একটা সাদা ইঁদুর একটু কাটে, আর একটা কালা ইঁদুর একটু পরে এসে কাটতেছে। তো কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখলো তার গায়ের মধ্যে একটা টপ করে কি যেন একটা বৃষ্টির মতো একটা ফোঁটা পড়ছে। উপরের দিকে তাকায় দেখে এত সুন্দর মৌমাছি চাক বাঁধছে উপরের ডালে, সেই মধু না কেউ পারে নাই, ওইটা মধু আস্তে আস্তে টোপা হয়ে পড়তেছে। তো আস্তে সে জিব্বা ওই জায়গায় বাজায় দিয়া খাইতেছে, এত সুস্বাদ, তাই না? এরকম টাটকা মধু, এইরকম মানে কোনো ভেজাল মুক্ত মধু হইলে কেউ কি ছাড়তে চায়? বলেন, কেউ ছাড়তে চায়? কেউ ছাড়তে চায় না। এখন খাইতেছে, এর মধ্যে তার ঘুম ভাঙে গেছে। এখন এই যে খাওয়ার তালে আছে, এইদিকে যে তার গোড়া কাটতেছে এবং গাছের গোড়ায় যে বাঘ বসা আছে এটা তার খেয়াল নাই, ঘুম ভাঙছে। তো যারা নাকি স্বপ্ন দেখি আমরা, সব সময় সব স্বপ্ন কি যেখানে সেখানে বলা যাবে? ভাইরা আমার, এই স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে মুক্তি লাভ করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, তাই না? হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্যায় ভাবে জোর জুলুম করে, অত্যাচার করে তাকে কি করা হয়েছে? জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশে হক্কানি আলেমকে জেলের মধ্যে পচায় পচায় মারা হয়েছে। কি কথা ঠিক নেবে ঠিক? অত্যন্ত দুঃখ, অত্যন্ত আফসোস। আমরা কোথায় বসবাস করি? আমার ভাইয়েরা, মুফতি জসিমউদ্দিন রহমানী 12টা বছর মধ্যে জেলের মধ্যে ছিল। তার কি ছেলে মেয়ে নাই? তার কি বাবা মা নাই? তার কি স্ত্রী নাই? 12টা বছর একজন আলেম জেলের মধ্যে থাকলো। আমরা তো সুবিধাবাদী আলেম, যখন যেমন পাইছি ওয়াজ করছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব 13টা বছর জেলের মধ্যে থাকলো, তারপরে আমাদের কোরআন থেকে বঞ্চিত করা হলো। কোরআনের পাগল পরা হইয়া মানুষ, এত কোরআনের প্রতি এখনো বাংলার মানুষ কোরআনের কথা আলোচনা করলে, কোরআন তেলাওয়াত করলেই মানুষ নীরব নিস্তব্ধ হয়ে যায়। আর আল্লাহ পাক এইরকম ব্যক্তিত্ব এই বাংলার জমিনে কেন অল পৃথিবীতে দিবে কিনা সন্দেহ আছে। কি কথা ঠিক নেবে ঠিক?
আমার ভাইয়ের শুধু আমি নই, আলেম বলেন এবং কওমি বলেন, খারিজি বলেন, রফাদানি বলেন, আহলুল হাদিস বলেন, বিভিন্ন মতের মধ্যে পার্থক্য থাকবে, কিছু থাকবে, কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ব্যাপারে কোনো ব্যক্তির কোনো ধরনের মত পার্থক্য ছিল না। কি কথা ঠিক না ঠিক? সকলেই এক বাক্যে তাকে জানতো ভালো, এবং তার কণ্ঠের মাধ্যমে আল্লাহ যেই কোরআন মানুষকে শুনিয়েছে এটা আর পৃথিবীতে হবে কিনা সন্দেহ। আল্লাহ যেন ওই রকম আরো এক ব্যক্তিত্ব তৈরি করে দেন, সকলে বলে আমিন। তো আমার ভাইরা, তো এখন ওই লোক এই স্বপ্নের কথা একজন হক্কানি আলেমের কাছে বলছে, নিয়ম তাই, এভাবে জিজ্ঞাসা করতে হবে। তখন তিনি বলছে, দেখো তোমার এই স্বপ্নের যে বাস্তব রূপরেখা সেটা হচ্ছে এই যে তোমার গাছের গোড়ায় যে বাঘটা বসা আছে ওইটা হচ্ছে তোমার আজরাইল। ওইটা কি? আজরাইল। ও ওখানে আমার একটা কথা বাদ পড়ছে যে ওই যে ব্যক্তি যখন গাছে চড়ছে দেখে যে একটা সাদা ইঁদুর আর কালো ইঁদুর কাটে, নিচের দিকে তাকায় থেকে বিরাট বড় একটা গর্ত, স্বপ্নের ভিতরে দেখতেছে বিরাট বড় গর্ত, কিন্তু এর মধ্যে দেখে উপর থেকে টপ করে একটা পানির মতো ফোঁটা পড়লো, তারপরে তো মধুমূল খাইতেছে, তো দেখে নিচে গর্ত, আবার ইঁদুরে কাটতেছে বাঘ, এদিকে তো ভয়ের ঠেলায় অস্থির, কিন্তু যখনই ওই মধু পড়ছে তখনই সব কিছু ভুলে গেছে। তো এখন এই আল্লাহওয়ালা লোক বলতেছে, তোমার এই বাস্তব রূপরেখা হলো যে গাছের গোড়ায় যে জিনিসটা বসা আছে সেটা হচ্ছে তোমার আজরাইল। সেটা কি? কথা বলে না। সেটা কি? আজরাইল। আর গাছের গোড়ায় যে কালো ইঁদুর আর সাদা ইঁদুর কাটতেছে, কালোটা হলো রাত আর সাদাটা হলো দিন। একদিন যাচ্ছে তোমার হায়াতি কমতেছে, এক রাত যাচ্ছে তোমার হায়াতি কমে যাচ্ছে। ওই কাটতে 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 দিন রাত যখন শেষ হয়ে যাবে, যখন ওই গাছের ডালটা যখন কর্তন হয়ে যাবে, তুমি পরে দেবার নিচে যেটা তুমি দেখছো ওই গর্তটা হচ্ছে তোমার কবর। ওই গর্তটা কি? ওই গর্ত কবর তোমাকে যাইতে হবে। কিন্তু ওই যে দুনিয়ার মধু মিষ্টিটা হচ্ছে দুনিয়ার সাজসজ্জা, চাকচিক্য, বিল্ডিং, টাকা পয়সা, এরোপ্লেন, গাড়ি বাড়ি, এই দিকে থাকিয়া তুমি এই কবরের কথাও ভুলে গেছো, আজরাইলের কথাও ভুলে গেছো, এমনি ভাবে তোমার হায়াতি যে কমতেছে এটাও তুমি ভুলে গেছো। কি ভাইয়েরা আমার, কথাটা বাস্তব না অবাস্তব? কথাটা বাস্তব না অবাস্তব? সেই জন্য আমার ভাইয়েরা, আমি কথা দীর্ঘায়িত করব না, সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কুরআনুল কারীমের আয়াতে কারিমা কোনো ব্যক্তি অস্বীকার করতে পারে নাই। কোরআনের অনেক আয়াতে কারিমা, এমনকি গোটা কোরআনকে অনেক বেঈমান কাফেররা অস্বীকার করছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা কি অস্বীকার করতে পারছে? নাস্তিকও যদি হয় আল্লাহর কথাকে অবিশ্বাস করতে পারবে না। তো এখন হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। আমরা যখন মারা যাবো, যেমন এখানে বসা আছি, বসা থাকলে আমাদের আমল নামায় সব হইতেছে কি হইতেছে না? যতক্ষণ বসা থাকবো ততক্ষণ পর্যন্ত বেহেশতের একটা অংশে আমরা থাকবো, জোরে বলি সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের মেঘমালা দিয়ে আমাদেরকে ঢেকে রাখা হবে, জোরে বলি না সুবহানাল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আর আমাদেরকে ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আছে, আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আমাদের নাম নিয়ে ফেরেশতাদের কাছে আলোচনা করতেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, আমাদের এই দুনিয়া থাকার জায়গা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন মানুষ মারা যাবে, মারা গেলেই সমস্ত আমল বন্ধ। না পারবে রোজা রাখতে, না পারবে নামাজ আদায় করতে, না পারবে তেলাওয়াত করতে, এমনকি নবীজি আমার বলেছেন, তোমার মা বাবার চেহারার দিকে তুমি যদি একবার চোখ দিয়ে একটা রহমতের নজরে তাকাও, তোমার মা বাবার চেহারার দিকে একটা ভালোবাসার নজরে তাকাও, একবার শুধু একটা পলক দিয়ে দেখছো আমার মা আমার বাবা, এটা মনে মনে নিয়ত করেছো, হায়রে আমার মা কত কষ্ট করে আমাকে গর্ভে ধারণ করেছে, আমার বাবা আমার জন্য কত কষ্ট করে, এই ধ্যান, এই খেয়াল, এই মন মানসিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি তার মা বাবার চেহারার দিকে একবার তাকায় দেখে, আমার নবী বলছেন তার আমল নামায় একটা কবুল হজের সব লিখে দেওয়া হবে। ভাইরা আমার, সবচেয়ে আমার এখন এই কথাটা বলতে গেলে আমার খুব কান্না আসে যে আমার বাবা এই মাহফিলটা আজকে 12 বছর যাবত অনেক কষ্ট একটা মাহফিল কায়েম করতে, আমি এবার কিছুটা বুঝলাম। কারণ আমি অনেক দিন আগেই, প্রায় 5-7 দিন থেকে এই মাহফিলের জন্য বাড়িতে আসছি, দেখি যে কত ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের কাজ, কিন্তু এই সমস্ত কাজগুলোর আয়োজন আমার আব্বা করছে, আমাকে কোনো টেনশন করা লাগে নাই। যেদিন মাহফিল হয়েছে ওই দিন ওখানে গাড়িতে চড়ছি, বিকেলে আসি পৌঁছি, সব রেডি, কোনো ফিনিশিং, কোনো সমস্যা নাই। কিন্তু আমার বাবা এখন অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তা সে চলতে পারে না, ফিরতে পারে না,
আমার অন্তরের ভিতরে মায়া লাগে, মহব্বত লাগে, ভালোবাসা লাগে। ভাইয়ের আমার, এরকম যারা নাকি নিক্কার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, তাদের সকলের লাগার কথা। কি কথা ঠিক নেবে ঠিক? আর যারা উদ্ভট, যারা উচ্ছৃঙ্খল, যাদের অন্তরের ভিতরে মা বাবার মহব্বত নাই, ভালোবাসা নাই, তাদের কোনোদিনও খারাপ লাগবে না। কারণ তা তো মা বাবার মরে গেলেই ভালো। তাদের মতে মা বাবা কত জ্বালা যন্ত্রণা। তো এখন মা বাবার চেহারার দিকে তাকাইলেও সব, আপনি জীবিত থাকা অবস্থায়, তাই না? কিন্তু আপনি মারা গেলে আপনি কি পারবেন পলকটা দিতে? কথা বলেন, আপনি কি চোখ তুলে তাকাইতে পারবেন? আপনার সব আমল শেষ। তাসবিহ তাহলে তেলাওয়াত করতে পারবেন না, দান করতে পারবেন না, সদকা করতে পারবেন না, কোনোভাবে আপনার কোনো আমল নাই। কিন্তু 3টা কাজ যদি আপনি মরণের আগে করেন, কয়টা কাজ? কথা বলেন না, কয়টা কাজ? কয়টা? সকলে বলতে হবে কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? 3টে কাজ। এই 3টে কাজ করতে রাজি আছি না নাই? এই 3টে কাজ, 1 নম্বর হচ্ছে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। এমন দান, এমন সাদাকা যদি কোনো ব্যক্তি করে যেটা প্রবাহমান থাকে, যেমন মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, ব্রিজের ব্যবস্থা করে দেওয়া, রাস্তাঘাট তৈরি করা, যতদিন পর্যন্ত এটা থাকবে তার একটা সওয়াবের অংশ ওই ব্যক্তির আমলনামায় জমা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি। এমন উপকারী বিদ্যা যেটা শিখলে মানুষ জান্নাতে যায়, যেটা শিখলে মানুষ হালাল হারাম বোঝে। আজকে আমাদের সমাজের মধ্যে 90% লোককে যদি জিজ্ঞাসা করি, ভাই গোসলের ফরজ কয়টা, কেউ কবে 10টা, কেউ কবে 20টা, কেউ কবে 18টা। কথা ঠিক নেবে ঠিক? এখনো যদি প্রশ্ন জিজ্ঞাসা করি, আমার মনে হয় তো যে 10 জন লোক 100 জনের মধ্যে পাওয়া যাবে না যে সঠিক উত্তরটা দিবে। গোসলের ফরজ কয়টা বলেন তো দেখি? এই মানে সবাই বলে নাই। যারা যারা জানে তারা বলছে, আর যারা জানে না তারা চুপ করে আছে। কি কথা ঠিক নেবে ঠিক? যে কোনটা নাতে কোনটা হয়। গোসলের ফরজ কয়টা? জোরে বলি, গোসলের ফরজ কয়টা? এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তো এই যে উপকারী বিদ্যা, আমরা মুসলমান গোসলের ফরজ জানি না, উজুর ফরজ জানি না, তায়াম্মুমের ফরজ জানি না, এগুলি এখানে শিক্ষা দেওয়া হয়, এখানে পড়ানো হয়। দোয়া কুরুজ জানি না, দোয়া মাসুরও জানি না, তাশাহুদ জানি না, নামাজের বাহিরের ভিতরে ফরজ জানি না। কত ইম্পর্টেন্ট জিনিস মুসলমান হওয়ার জন্য। এমন কি আপনাদেরকে কি বলবো, দুঃখের কথা, মানে এলেম না থাকলে যে কি হয়। আল্লাহর অশেষ মেহেরবানি, একটা জিনিস জানবেন, আমাদের এই সাতদারগা নেসারিয়া আলিয়া মাদ্রাসা থাকার কারণে একজন সাধারণ লোকও তার ভিতরে অনেক জ্ঞান